এই ক্লাসে আমরা লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টের একটি কোয়েশ্চেন আলোচনা করব, যেখানে আমরা টোটাল 3 ধরনের জিনিস শিখব। সো প্রথমত আমরা কোয়েশ্চেনটাকে একটু ভালো করে দেখি। বলা হয়েছে আর ফিল্ডে, সো আর হচ্ছে একটা ফিল্ড এবং এই ফিল্ডে এ হচ্ছে একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স। এখানে একটা ম্যাট্রিক্স আছে। সো এ ম্যাট্রিক্সটা সমান কত? 1491। এটা হচ্ছে 2x2 ক্রমের ম্যাট্রিক্স, কারণ এখানে সারি হচ্ছে দুইটা, কলাম হচ্ছে দুইটা। ওকে, সো এই ম্যাট্রিক্সের আমরা আইগেন মান এবং সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করব। আপনাকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যদি কোনো প্রশ্নতে বা যদি কখনো কোনো কোয়েশ্চেনে বলে দেয়া হয় যে আইগেন ভেক্টর বের করার জন্য, সেক্ষেত্রে আপনার প্রথম কাজই হচ্ছে আইগেন মান বের করা। অর্থাৎ আপনি যদি আইগেন মান বের করতে না পারেন, তাহলে আপনি আইগেন ভেক্টর বের করতে পারবেন না, কারণ আইগেন ভেক্টরটা আইগেন মানের উপর ডিপেন্ড করে। দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট আইগেন ভেক্টর, অর্থাৎ যে আইগেন মানগুলো থাকবে সেই মানের উপর ডিপেন্ড করে আমরা যে আইগেন ভেক্টরগুলো পাবো সেগুলো আমরা নির্ণয় করব। তার মানে প্রথমত হচ্ছে আমরা আইগেন মান বের করব, তারপর হচ্ছে আইগেন ভেক্টর বের করব। তারপরে কি বলা হয়েছে? বিপরীতযোগ্য একটি ম্যাট্রিক্স পি নির্ণয় করতে হবে যেন পি ইনভার্স এপি কর্ণ ম্যাট্রিক্স হয়। তাহলে কর্ণ ম্যাট্রিক্স, আচ্ছা, তাহলে এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে? এখান থেকে আমাদেরকে বের করতে হবে পি ইনভার্স এপি। সো পি ইনভার্স এপি বলতে আমরা কি বুঝি? দেখেন, এখানে এ যে ম্যাট্রিক্সটা সেটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া আছে। এই যে দেখেন, আমাদের প্রশ্নের মধ্যে এ ম্যাট্রিক্সের মান কিন্তু দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কাজটা কি? এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের পি ম্যাট্রিক্স বের করতে হবে। এখন এই পি ম্যাট্রিক্সটা কিসের উপর ডিপেন্ড করে হবে? দেখেন, এখানে যেহেতু এটা 2x2 ক্রমের একটি ম্যাট্রিক্স, সো এখান থেকে যে আমরা আইগেন ভেক্টর পাবো, সেখানে আমরা দুইটা আইগেন ভেক্টর পাবো। কয়টা পাবো? দুইটা আইগেন ভেক্টর পাবো। সো আমরা ধরে নিলাম একটা আইগেন ভেক্টর v1 সমান মনে করেন 25। আমরা জানি না যে এইটার আইগেন ভেক্টর কি হবে, আমি জাস্ট ধরে নিলাম বোঝার সুবিধার্থে। আরেকটা আইগেন ভেক্টর মনে করেন v2 সমান মনে করেন -29। ঠিক আছে? সো এই দুইটা ভেক্টর নিয়ে যে ম্যাট্রিক্সটা গঠিত হবে সেটা হচ্ছে পি ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা পি সমান লিখব প্রথমে 25, আর এটা হচ্ছে -29। তার মানে আমরা যদি এই পি ম্যাট্রিক্সটা পেতে চাই তাহলে আমাদেরকে আইগেন ভেক্টর বের করতে হবে। আবার আইগেন ভেক্টর বের করতে হলে আইগেন মান বের করতে হবে। এখন এই যে এই প্রশ্নটা যদি আপনার আইগেন ভেক্টর এবং আইগেন মান বের করার কথা না বলে সরাসরি এই অংশটা কর্ণ ম্যাট্রিক্স এইটা বের করার কথা বলতো, তাহলেও কিন্তু আপনাকে আইগেন মান এবং আইগেন ভেক্টর বের করতে হতো, কারণ আপনি তো এখানে পি বলতে কত সেটা জানেন না। আচ্ছা, সো পিটা আপনি বের করলেন, তারপর হচ্ছে আপনাকে এই পি এর বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করা আমরা প্রথম দিকের যে আমাদের চ্যাপ্টারগুলো ছিল সেখানেই কিন্তু আমরা শিখেছি। সো এখানে আমরা এত ডিটেলস পড়বো না, বাট আমরা এখানে যে পি ম্যাট্রিক্সটা আছে সেটার বিপরীত ম্যাট্রিক্সটা বের করব। বের করার পরে পি ইনভার্সের সাথে এ এবং তার সাথে পি, এই তিনটা ম্যাট্রিক্সের গুণ বের করব। দেখেন, এ ম্যাট্রিক্সটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, পি ম্যাট্রিক্সটা আমরা বের করলাম। তাহলে প্রথমে আমরা এ এর সাথে পি এর আমরা ম্যাট্রিক্সের গুণ করব, অথবা পি ইনভার্সের সাথে এ এর আমরা ম্যাট্রিক্সের গুণ করব। মানে পি ইনভার্স কিন্তু একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, পি হচ্ছে একটা ম্যাট্রিক্স। সহজ কথা হচ্ছে এই তিনটা ম্যাট্রিক্সে আমরা গুণ করে দেখব যে আমাদের এই রকম মান আসে কিনা। যেমন মনে করেন 2700। আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি একটি ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স তখনই বলতে পারবেন যখন এই যে কর্ণ, এই কর্ণটার নাম হচ্ছে মুখ্য কর্ণ। এই কর্ণটার নাম কি? এই কর্ণটার নাম হচ্ছে মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের উপাদান ব্যতীত বাকি যত উপাদান থাকবে সকল উপাদান শূন্য হয়। এই যে কর্ণ, এটার নাম হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণের উপাদান, সবগুলো উপাদান শূন্য হওয়া যাবে না, এবং এইটা ব্যতীত বাকি যত উপাদান থাকবে, যেমন দেখেন বাকি যে দুইটা উপাদান আছে দুইটাই কিন্তু শূন্য। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। এখন আমরা যদি 3x3 ম্যাট্রিক্স চিন্তা করি, সো আমরা যদি একটা 3x3 ম্যাট্রিক্সের এক্সাম্পল নেই, মনে করেন 2 0 0 0 -2 0 0 0
-8। তাহলে দেখেন এটাও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স। এইটা কেন কর্ণ ম্যাট্রিক্স? কারণ এই যে কর্ণ, এটার নাম হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ ব্যতীত বাকি যতগুলা উপাদান থাকবে সকল উপাদান শূন্য হবে। যদি আপনি এই রকম আকৃতি নিয়ে আসতে পারেন তখনই আপনি সেটাকে একটা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবেন। সো আশা করি আমরা আমাদের কাজের ধাপগুলা কি সেগুলো আমরা বুঝতে পেরেছি। প্রথমত হচ্ছে আমরা আইগেন মান বের করব, আইগেন মানের উপর ডিপেন্ড করে আইগেন ভেক্টর বের করব, আইগেন ভেক্টরগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা গঠিত হবে সেটা হচ্ছে পি ম্যাট্রিক্স, তারপর ওই পি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করব, তারপর তিনটা ম্যাট্রিক্সকে গুণ করব এবং এই আকৃতিতে নিয়ে আসব। দ্যাটস ইট। চলুন আমরা আমাদের সমাধানে চলে যাই। সো প্রথমে তো আমরা লিখব দেওয়া আছে বা প্রদত্ত ম্যাট্রিক্স। সো আমরা দেওয়া আছে লিখি, দেওয়া আছে। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে এ ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে দেওয়া আছে এ সমান হচ্ছে 1 4 9 1। এখন আমরা যদি একটি ম্যাট্রিক্সের আইগেন মান বের করতে চাই তাহলে আমাদের একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে স্বভাবী সমীকরণ। তো স্বভাবী সমীকরণটা কি আমরা একটু দেখি আমাদের মনে আছে কিনা। এফ ফিল্ডে এ হচ্ছে একটা n বাই n ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স এবং ল্যামডা হচ্ছে একটা স্কেলার। ল্যামডাটা কি? ল্যামডা হচ্ছে একটা স্কেলার। যদি হয় তাহলে মডুলাস অফ ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু 0কে স্বভাবী সমীকরণ বলা হয়। আর এখানে আইটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইটা কি? আইটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা ডিপেন্ড করবে আপনার মূল ম্যাট্রিক্সের উপরে। অর্থাৎ আপনার যে কোয়েশ্চেনে যে ম্যাট্রিক্সটা দেয়া থাকবে সেটা যদি 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স হয় তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও কিন্তু 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স হবে। আর যদি মূল ম্যাট্রিক্সটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও 3x3 ক্রমের ম্যাট্রিক্স হবে। দ্যাটস ইট। ওকে, এখন এই যে আই এন বলতে বোঝানো হচ্ছে যে আপনার ম্যাট্রিক্সটা কত ক্রমের। সো যেহেতু আমাদের এটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স, সো আমাদের এই অংশ সমান 0 ধরে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এইটা হচ্ছে স্বভাবী সমীকরণ। তার আগে এটা হচ্ছে স্বভাবী সমীকরণ। আচ্ছা, তারপর হচ্ছে এটা, আচ্ছা আমরা এটাকে ল্যামডা আই লিখে শুধু ল্যামডা আই মাইনাস এ, এটা হচ্ছে স্বভাবী ম্যাট্রিক্স। এটা হচ্ছে স্বভাবী ম্যাট্রিক্স। তো সবার আগে আমরা হচ্ছে স্বভাবী ম্যাট্রিক্সটাকে বের করব। প্রথমত আমরা কি করব? স্বভাবী ম্যাট্রিক্সটাকে বের করব। ওকে ওকে, আমরা কি লিখব? স্বভাবী স্বভাবী ম্যাট্রিক্স। সো আমরা প্রথমত হচ্ছে এখান থেকে আমরা স্বভাবী ম্যাট্রিক্সটাকে বের করব। তো স্বভাবী ম্যাট্রিক্সটা কি? ল্যামডা আই মাইনাস এ। তবে এখানে আমরা অবশ্যই I2 দিব, কারণ এখানে যে ম্যাট্রিক্সটা দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে 2x2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। 2x2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। ওকে, ডেফিনেটলি বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স ছাড়া আপনি আইগেন মান, আইগেন ভেক্টর বা এই কর্ণ ম্যাট্রিক্স টাইপের কিছুই আপনি বের করতে পারবেন না। মনে করেন আপনার পরীক্ষাতে একটা প্রশ্ন আসলো এরকম, মনে করেন এ সমান 29270 মাইনাস 2। এখন বলা হলো এই ম্যাট্রিক্সের আপনি আইগেন মান, আইগেন ভ্যালু বা এরকম কিছু একটা নির্ণয় করুন। আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স না। সো এইটার আপনি আইগেন মান, আইগেন ভ্যালু বা বিপরীত ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স কিছুই বের করতে পারবেন না। কারণ এখানে প্রথমেই একেবারে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে এটা অবশ্যই কি হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ওকে, এখন আমরা এটা বের করব। এখন আমরা এটা কি করব? বের করব। ঠিক আছে, ওকে। সো আচ্ছা, এখানে আমরা একটু লিখে নিই, যেখানে যেখানে ল্যামডাটা হচ্ছে কি? যেখানে ল্যামডা হচ্ছে স্কেলার, যেখানে ল্যামডা হচ্ছে স্কেলার। ওকে, সো আমরা লিখলাম ল্যামডা আর I2 হচ্ছে 0 1 0 0 1 মাইনাস এ। সো এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারাই লিখি মাইনাস এ। তাহলে এ সমান হচ্ছে 1491। ওকে, সো ল্যামডা আই মাইনাস এ আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলাম আর এখানে ল্যামডা হচ্ছে একটা স্কেলার। তাহলে আমরা কি পাচ্ছি? ল্যামডা 0 0 ল্যামডা, তারপর হচ্ছে 1491।
ওকে, তো এটা হবে কি, এটা হবে ল্যামডা মাইনাস 1 0 মাইনাস 4, ওকে 0 মাইনাস 9 ল্যামডা মাইনাস 1। সো এই যে আমরা বের করলাম এইটার নাম হচ্ছে স্বভাবী ম্যাট্রিক্স। আই হোপ ক্লিয়ার, এটার নাম হচ্ছে স্বভাবী ম্যাট্রিক্স। ওকে, তারপর আমরা কি লিখবো, স্বভাবী সমীকরণ। কি লিখবো আমরা, স্বভাবী সমীকরণ। তো স্বভাবী সমীকরণটা কি দেখেন, এই যে দেখেন এই যে ভেতরের যে অংশটা অর্থাৎ ল্যামডা আই এন মাইনাস এ, এটা হচ্ছে স্বভাবী ম্যাট্রিক্স। ওইটার যদি আপনি মডুলাস অর্থাৎ সরি ডিটারমিন্যান্ট, এটা ডিটারমিন্যান্ট যদি 0 হয় তাহলে এটা হয়ে যাবে স্বভাবী সমীকরণ। তো আমরা লিখবো স্বভাবী সমীকরণ। স্বভাবী সমীকরণ। সো স্বভাবী সমীকরণটা কি, ল্যামডা আই টু মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে 0। সো এটা হবে ল্যামডা মাইনাস 1, দেখেন ল্যামডা মাইনাস 1 মাইনাস 9, এটা হচ্ছে মাইনাস 4, আর এখানে আছে ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস 1 না, হ্যাঁ 1, ঠিক আছে সমস্যা নেই, ইকুয়াল টু হচ্ছে 0, ইকুয়াল টু হচ্ছে কি 0। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি, আর গুণন করব, তাহলে এটা হবে ল্যামডা মাইনাস 1 হোল স্কয়ার, এই দুইটা গুণ হবে মাইনাস, এই দুইটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4 নং হচ্ছে 36 ইকুয়াল টু কত, 0, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি ল্যামডা স্কয়ার মাইনাস 2 ল্যামডা প্লাস 1 মাইনাস 36। সো ল্যামডা স্কয়ার মাইনাস 2 ল্যামডা মাইনাস 35, ঠিক আছে 5 7 হচ্ছে 35। সো ল্যামডা স্কয়ার মাইনাস 6 ল্যামডা প্লাস 5 ল্যামডা মাইনাস 35। ওকে, সো ল্যামডা যদি আমরা কমন নিই, ল্যামডা মাইনাস 7 প্লাস 5 নিলে ল্যামডা মাইনাস 7 ইকুয়াল টু হচ্ছে 0। সো টোটাল লাইন থেকে আমরা কি পাচ্ছি, ল্যামডা মাইনাস 7 তারপর হচ্ছে ল্যামডা প্লাস 5 ইকুয়াল টু 0। সো আপনি এখান থেকে ল্যামডা সমান পাবেন 7 এবং হচ্ছে মাইনাস 5। সো এখানে আমরা ল্যামডার কয়টা মান পেলাম, এখান থেকে আমরা ল্যামডা এর 2টা মান পেলাম, এবং এই দুইটি হচ্ছে আইগেন মান। সো আমরা কি লিখব, এই দুইটি হচ্ছে আমাদের আইগেন মান। ওকে, সো আমরা লিখব সুতরাং আইগেন মান ল্যামডা সমান 7 মাইনাস 5। ওকে, সো এতটুকু পর্যন্ত আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সো আমাদের যে 3টা পার্ট ছিল, 3টা পার্টের মধ্যে একটা পার্ট কমপ্লিট হলো, অর্থাৎ আমরা শুধু হচ্ছে এখান থেকে আমরা আইগেন মানটাকে বের করেছি। এখন আমরা আইগেন ভেক্টর বের করব, বাট এই আইগেন ভেক্টরটা কিন্তু আইগেন মানের উপর ডিপেন্ড করে হবে, ঠিক আছে। ওকে, সো আমরা লিখব ওকে, সো আমরা লিখব ধরি এ এর আইগেন মান, এ এর আইগেন মান ল্যামডা, এ এর আইগেন মান কি, ল্যামডা এর আইগেন ভেক্টর, ল্যামডা এর আইগেন ভেক্টর। সো এখানে যে আইগেন মান দেয়া আছে ল্যামডা, এই আইগেন মান ল্যামডা এর যে আইগেন ভেক্টর, সেই আইগেন ভেক্টরটাকে আমরা ধরে নিব ভি, আইগেন ভেক্টরটাকে আমরা কি ধরে নিব, ভি, এবং এইটা সমান হচ্ছে এক্স ওয়াই। এইটাকে আমরা 1 নং সমীকরণ দিব, কারণ এইখানে আপনাকে কিন্তু পরবর্তীতে এক্স এবং ওয়াই এর মান বসাতে হবে। সো আমরা ধরে নিলাম কি, যে এ যে ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সের আইগেন মান কিন্তু ল্যামডা, এবং ল্যামডা এর উপর ডিপেন্ড করে আমরা যে আইগেন ভেক্টরটা পাবো সেটা হচ্ছে ভি, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সো আইগেন ভেক্টরের সংজ্ঞা অনুসারে এখানে আমরা কি বের করেছিলাম, ল্যামডা আই মাইনাস এ, দেখেন ল্যামডা আই মাইনাস এ এর সাথে এই ভি এর ডট গুণন সমান হচ্ছে 0। ওকে, তাহলে ল্যামডা আই মাইনাস এ সমান কি ছিল, ল্যামডা আই মাইনাস এ সমান ছিল
ল্যামডা মাইনাস 1 মাইনাস 9, তারপর হচ্ছে -4 ল্যামডা মাইনাস 1। এটা হচ্ছে ল্যামডা আই মাইনাস এ এর মান, এর সাথে গুণ করব আমরা ভি, অর্থাৎ এক্স ওয়াই সমান হচ্ছে কত, 0। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, এই যে অংশটা লিখেছি এটা হচ্ছে আইগেন ভেক্টরের ডেফিনেশন অনুযায়ী লিখেছি। আইগেন ভেক্টর বের করতে হলে আপনাকে এভাবে লিখতে হবে। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এখানে আইগেন ভেক্টরের ক্ষেত্রে আমরা দুইটা চলক কেন ব্যবহার করলাম, কারণ এখানে যে ম্যাট্রিক্সটা আমাদের আছে সেটা হচ্ছে 2x2 ক্রমের ম্যাট্রিক্স। সো এখানে আইগেন ভেক্টরের ক্ষেত্রে দুইটা চলকই থাকবে। যদি এখানে একটা 3x3 ম্যাট্রিক্স হতো তাহলে এখানে কিন্তু আমরা এক্স ওয়াই জেডটাকেও কিন্তু লিখতাম। এখন এই দুইটা কি গুণ করে দেন, তাহলে এটা হবে ল্যামডা মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4y ইকুয়াল টু 0, আর আরেকটা হচ্ছে -9x প্লাস ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, সো এটাকে দেব আমরা 2 নং সমীকরণ। এতটুক পর্যন্ত আপনাকে সবগুলো কোয়েশ্চেনে কিন্তু সলভ করতে হবে। এখন এখানে আইগেন মান কত কত ছিল, 7 অ্যান্ড -5, 7 অ্যান্ড -5। সো এই যে দুইটা আইগেন মান আছে, এই দুইটা আইগেন মানের জন্য আপনাকে হচ্ছে দুইবার ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। সো আমরা লিখব, দেখেন এখানে ল্যামডার দুইটা মান আছে। সো প্রথমত আমরা কি লিখব দেখেন, ল্যামডা সমান -5 হলে, দেখেন এগুলা আগে পরে হলে কোনো সমস্যা নেই, আপনি যদি 7কে আগে লিখেন বা 7কে পরে লিখেন কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। সো ল্যামডা সমান আমরা এখানে -5 বসাবো। সো এখানে যদি -5 বসাই তাহলে এটা হয়ে যাবে -6x -4y ইকুয়াল টু 0। তারপর হচ্ছে -9x, -5 যদি বসাই তাহলে এটা হয়ে যাবে -6y ইকুয়াল টু হচ্ছে 0। আশা করি ক্লিয়ার। এখন এইটাকে সমাধান করে আমরা x এবং y এর মান বের করব। এই দুইটা সমীকরণকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, -2 দ্বারা ভাগ করতে পারি। সো দুইটাকে যদি আমরা -2 দ্বারা ভাগ করি তাহলে এটা হবে 2x, এটা হবে 3x প্লাস 2y ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা -3 দ্বারা ভাগ করি, উপরেরটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, নিচেরটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। সো এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে এটা হবে 3x প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 0। সো আপনি যেহেতু দুইটা সমীকরণ সেম, সো যে কোনো একটা সমীকরণ লিখে ফেলতে পারেন। সো আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং 3x প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 0। এতটুকু পর্যন্ত না বোঝার মতো কিছুই নাই, এটাকে দেব আমরা 3 নং সমীকরণ। সো আমরা এখান থেকে পেলাম 3x প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 0। সো এখানে সমীকরণ কয়টা, আমরা কিন্তু এখানে অ্যাকচুয়ালি চালনাকার করেছি, মানে আমরা সমাধান করেছি। সমাধান করার পরে দেখলাম এখানে দুইটা চলক বাট সমীকরণ হচ্ছে একটা। সো আমরা লিখব, সুতরাং আপনি চাইলে লাইনটা লিখতে পারেন যে এখানে চলক সংখ্যা হচ্ছে দুইটা, সমীকরণ সংখ্যা হচ্ছে একটা। চলক সংখ্যা থেকে সমীকরণ সংখ্যাকে বিয়োগ করলে মুক্ত চলক পাওয়া যায়। সো আমরা লিখব, ধরি মুক্ত চলক। এখন দেখেন এখানে চলক সংখ্যা কয়টা, দুইটা, সমীকরণ কয়টা, একটা, তার মানে হচ্ছে মুক্ত চলক হবে কয়টা, একটা। মুক্ত চলকের মান আপনি আপনার ইচ্ছা মতো ধরতে পারবেন। সো আমরা মুক্ত চলকের এখানে কত ধরবো মান, আমরা ধরে নিব এখানে y। আপনি যে কোনো মান ধরতে পারবেন, যে কোনো মান ধরতে পারবেন। আমি y সমান -3 ধরলাম, আপনি যদি y সমান 1 ধরেন, 2 ধরেন, কোনো সমস্যা নেই, আপনি আপনার ইচ্ছা মতো ধরতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন যেহেতু এখানে আপনার x এর সাথে 3 আছে, সো 3 বা 6 বা ওই টাইপের কিছু একটা ধরবেন, মানে যাতে আপনি কাটাকুটি করে বাদ দিতে পারেন আর কি, এইটাই। আবার আমি একটু বলি, এখানে কি আছে, 3x প্লাস 2y ইকুয়াল টু 0। সো আমি যদি y সমান -3 ধরি তাহলে x এর যে মানটা পাবো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা আসবে, অর্থাৎ আপনি y এর এমন একটা মান ধরবেন যে মানটা ধরলে আপনি পূর্ণ সংখ্যা পাবেন। এখন এখানে আমি -3 ধরেছি, আপনি যদি 3 ধরতে চান তাহলেও কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। তাহলে এটা কি হবে, 3x - 2 × 3 = হচ্ছে 0। সো x = হচ্ছে 2। সো আমরা x এর মান পেলাম 2, y এর মান পেলাম 3। সো আমরা লিখব, সুতরাং ল্যামডা = -5 এর জন্য আইগেন ভেক্টর।
ওকে, সো আমরা কি লিখব, সুতরাং ল্যামডা ইকুয়াল টু -5 এর জন্য আইগেন ভেক্টর। দেখেন আমাদের আইগেন ভেক্টরটা কি ছিল, ভি, কিন্তু আমরা এখন ধরবো এখানে v1, কারণ দুইটা মান আসবে। x, দেখেন আইগেন ভেক্টর সমান কি ছিল, xy, সো b x সমান 2, y সমান হচ্ছে -3। ওকে, সো ল্যামডা ইকুয়াল টু -5 এর জন্য আমাদের যে ক্যালকুলেশনটা করা দরকার ছিল সেইটা কিন্তু আমরা এখান থেকে করে ফেললাম। ওকে, সো আরেকটা মান কিন্তু বাকি আছে, সেটা নিয়ে করব। সো আমরা লিখব আবার ল্যামডা ইকুয়াল টু 7 হলে, সো যদি আমরা ল্যামডা সমান এখানে 7 বসাই 2 নং এ, হলে 2 দ্বারা বা 2 থেকে। ওকে, সো এখানে যদি আমরা 7 বসাই তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে 6, 6x - 4y, আর এখানে যদি বসাই তাহলে 9x + 6y, 9x -9x + 6y = হচ্ছে 0। এখন এইটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে 3x - 2y = 0। এটাকে আমরা -3 দ্বারা ভাগ করব, -3 দ্বারা ভাগ করব, তাহলে এটা হয়ে যাবে 3x, এটা হয়ে যাবে 2y = হচ্ছে 0। সো যেহেতু দুইটা সেম সমীকরণ, একটাকে বাদ দিয়ে দিতে পারেন, সো আমরা লিখতে পারি 3x - 2y = হচ্ছে 0। এখন দেখেন এখানে আমরা 3 নং সমীকরণ দিয়েছি, সো এটাকে দেব আমরা 4 নং সমীকরণ। ওকে, সো এখানেও মুক্ত চলক কয়টা হবে, একটা হবে। এখানেও মুক্ত চলক কয়টা হবে, একটা হবে। সো আমরা লিখব ধরি মুক্ত চলক y সমান 3। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করি, এখানে আমরা -3 ধরলাম, বাট পরে আমরা এসে 3 ধরলাম কেন? দেখেন এখানে এখানে কিন্তু প্লাস আছে, তাই আমরা মাইনাস মান ধরেছি, কারণ ক্যালকুলেশন করলে x এর আপনি পজিটিভ মান পেয়েছেন, নেগেটিভ মান পেলেও কোনো সমস্যা নাই। আবার এখানে যদি আমরা y = 3 বসাই তাহলে এটা কি হবে, 3x - 3 × 2 = 0, দ্যাট মিন্স x = 2, হুইচ ইজ এ পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, মানে যদি পজিটিভ মান নিয়ে আসা যায় হুইচ ইজ গুড, বাট নেগেটিভ মান আসলেও কোনো সমস্যা নাই। সো আমরা লিখব সুতরাং ল্যামডা = 7 এর জন্য আইগেন ভেক্টর। সো আমরা কি লিখব, আমরা লিখব সুতরাং ল্যামডা = 7 এর জন্য আইগেন ভেক্টর। সো এই আইগেন ভেক্টরটাকে আমরা v2 ধরব, x1 x2 সরি xy। সো আমাদের সব কাজ কিন্তু শেষ, সরি এটা যেহেতু ভেক্টর চিহ্ন ইউজ করতে হবে। ওকে, সো আমাদের আইগেন মান বের করার কাজ শেষ। দেখেন এই যে আমাদের আইগেন মান বের করার কথা বলা হয়েছিল, আমরা আইগেন মান বের করেছি, আইগেন ভেক্টর বের করার কথা বলা হয়েছিল, আমরা আইগেন ভেক্টরটাকেও বের করেছি। এখন আমরা একটা পি ম্যাট্রিক্স নির্ণয় করব, যেখান থেকে আমরা দেখাবো পি ইনভার্স এপি হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। ওকে, সো আমরা এখন কি লিখব, আমরা এখন লিখব বিপরীতযোগ্য ম্যাট্রিক্স। সো আমরা লিখব সুতরাং বিপরীতযোগ্য ম্যাট্রিক্স। সো বিপরীতযোগ্য ম্যাট্রিক্সটাকে আমরা কি ধরব, বিপরীতযোগ্য ম্যাট্রিক্সটাকে আমরা ধরব পি। আমরা ধরলাম বিপরীতযোগ্য ম্যাট্রিক্স পি। সো প্রথমত হচ্ছে দেখেন 2 - 3 আর হচ্ছে 2 3। সো আমরা বিপরীতযোগ্য ম্যাট্রিক্স পি কিন্তু আমরা ধরে নিলাম। ঠিক আছে, এখন আপনাকে দেখাতে হবে পি ইনভার্স এপি, এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। এই জিনিসটা আপনাকে এখন দেখাতে হবে। সো প্রথমত হচ্ছে আপনার এই যে পি ম্যাট্রিক্স, এই পি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। ঠিক আছে, ওকে, সো চলুন আমরা একটা বিপরীত ম্যাট্রিক্স বের করি। সো বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে আগে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে। এইটা বিপরীতযোগ্য হবে কিনা সেইটা আমরা দেখব, নির্ণায়কের উপর ডিপেন্ড করে। একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি 0 হয়,
একটি ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি 0 হয়ে যায় তখন সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, তখন তার কিন্তু বিপরীত ম্যাট্রিক্স থাকে না। সো এইটার নির্ণায়ক যদি 0 হয়ে যায় তাহলে আমরা এই যে পি ইনভার্স এপি এটা বের করা সম্ভব হবে না, বাট যদি 0 না হয় তাহলে সম্ভব হবে। তাহলে এটাকে লিখব 3 দুগুণা হচ্ছে 6 মাইনাস 3 দুগুণা হচ্ছে 6। তাহলে এটা যেহেতু এটা পজিটিভ মান, মানে 0 নয়, পজিটিভ নেগেটিভ যাই থাকুক বাট 0 নয়, সো এটার অবশ্যই বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করতে পারবো। ওকে, এখন আমরা লিখব এ ইনভার্স। আচ্ছা, এখানে এ সমান কত? এ সমান হচ্ছে 2 2 মাইনাস 3 3। আমি এখানে একটু লিখি, এ সমান হচ্ছে 2 2 মাইনাস 3 3। এটা হচ্ছে এ। এখন এই এ ম্যাট্রিক্সের আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করব। সো আমরা লিখব, এখন দেখেন আপনার ম্যাট্রিক্স যদি 2x2 ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স আপনি এক লাইনেই বের করে ফেলতে পারবেন। আই রিপিট, যদি আপনার ম্যাট্রিক্স 2x2 ক্রমের হয় তাহলে আপনি এক লাইনেই বিপরীত ম্যাট্রিক্স বের করে ফেলতে পারবেন। কিন্তু যদি আপনার ম্যাট্রিক্সটা 3x3 হয় তাহলে আপনি এক লাইনে বের করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সহগুণকগুলো বের করতে হবে, তারপর হচ্ছে বসাতে হবে। বিপরীত ম্যাট্রিক্স বের করা রিলেটেড ক্লাস আমরা প্রথম দিকে আলোচনা করেছি। প্রথম দিকের যে চ্যাপ্টারগুলো আছে প্রথম চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি, সো এখানে আমরা আলোচনা করছি না। সো এ ইনভার্স সমান আমরা কি লিখব? এটা নির্ণায়ক কত হয়েছে? 12। তাহলে আমরা লিখব 1/12। আচ্ছা, সরি সরি সরি, এটা হচ্ছে পি ম্যাট্রিক্স, এটা হচ্ছে পি ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে পি এর বিপরীত ম্যাট্রিক্স কি হবে? পি এর বিপরীত ম্যাট্রিক্সটা হবে পি ইনভার্স সমান হচ্ছে 1/1 ডিটারমিনেন্ট অফ পি অ্যাডজয়েন্ট অফ পি। এইটা হচ্ছে সূত্র, এইটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করার সূত্র, ঠিক আছে? এইটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করার সূত্র। এখন এই যে আমরা লিখলাম 1/12, ওকে, এখন আমাদেরকে কি করতে হবে? এই বরাবর অর্থাৎ এই কোণাকুণি আপনাকে অবস্থান পরিবর্তন করতে হবে। এই কোণাকুণি কি করতে হবে? অবস্থান পরিবর্তন করতে হবে, ঠিক আছে? সো এখানে কি ছিল? 2 3, এইটা হয়ে যাবে 3 2, মানে এই কোণাকুণি অবস্থান পরিবর্তন হবে আর এই কোণাকুণি চিহ্নের পরিবর্তন হবে। অর্থাৎ -3টা হয়ে যাবে +3 আর 2টা হয়ে যাবে -2। হয়ে গেল এইটার বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ পি এর বিপরীত ম্যাট্রিক্স। এখন আপনি যদি চান তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু এটাকে সমাধান করে ফেলতে পারবেন, ঠিক আছে? সো আমরা পি ইনভার্স সমান আমরা এই মানটা বের করলাম। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। সো আমরা পি ইনভার্স জানি, এ জানি, পি জানি, সব আমরা জানি। সো আমাদের এখানে কোয়েশ্চন কি ছিল? পি ইনভার্স এপি যে কর্ণ ম্যাট্রিক্স এটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা লিখব, এখন পি ইনভার্স এপি। তাহলে পি ইনভার্স সমান হচ্ছে 1/2 3 - 2 3 2। তারপর হচ্ছে এ, এ সমান কি ছিল আমাদের কোয়েশ্চনের মধ্যে? 1491। কি ছিল এখানে? 1491। ওকে, সো 1491 আর পি ইনভার্স এ পি, আর পি সমান হচ্ছে 2 2 - 3 2 2 - 3 3। ওকে, সো এটাকে এখন আমরা সমাধান করব। এখন এটাকে আমরা সমাধান করব। তাহলে এইটা সমান হচ্ছে হাফ 3 - 2 3 2। এই দুইটাকে যদি গুণ করি তাহলে 1 2 একে হচ্ছে 2 3 4 হচ্ছে 12 9 দুগুণা হচ্ছে 18 3 একে হচ্ছে 3। আপনার 2 একে হচ্ছে 2 3 4 12 9 দুগুণা হচ্ছে 18 3 একে হচ্ছে 3। আমি একটু ক্যালকুলেশন করে দিচ্ছি। হাফ 3 - 2 3 2, তাহলে এটা হবে -10 15 14 21। এখন এই দুটাকে গুণ করেন, -10 14 15 21, রাইট? সব ঠিকঠাক। এখন এটাকে ক্যালকুলেশন করেন, তো 3 10 হচ্ছে 30 15 দুগুণা হচ্ছে 30 3 10 হচ্ছে 30 15 দুগুণা হচ্ছে 30 3 10 30 15 দুগুণা 30। ওকে,
তারপর হচ্ছে 3 14 হচ্ছে 42, 21 দুগুণা হচ্ছে 42, 3 14 হচ্ছে 42, 21 দুগুণা হচ্ছে 42। ঠিক আছে, 2 2 minus 3 2, P inverse AP। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমাদের গুণটা ভুল হয়েছে। আচ্ছা, তাহলে হাফ 3 দশে 30, 15 দুগুণা 30, 3 দশে 30, 15 দুগুণা 30, 3 14 হচ্ছে 42, 21 দুগুণা হচ্ছে 42, 3 14 হচ্ছে 42, 21 দুগুণা হচ্ছে 42। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি এটা হচ্ছে 12, এই সবগুলো হচ্ছে 12, কারণ হচ্ছে এটার মান হচ্ছে 12। ওকে, তাহলে 0 0 দেখেন -60, -60 0 0, আর এটা হচ্ছে 42, আর 42 হচ্ছে 84। সো 12 দ্বারা ভাগ করেন, 12 দ্বারা ভাগ করলে 5 12 হচ্ছে 60, আর 6 12 72, 7 12 হচ্ছে 84। তাহলে এই যে আমরা বের করলাম, এটা হচ্ছে আমাদের পি ইনভার্স এপি এর মান, পি ইনভার্স এপি এর মান। সো আমরা লিখব, সুতরাং পি ইনভার্স এপি সমান -5007, যা একটি কর্ণ ম্যাট্রিক্স, যা একটি কর্ণ ম্যাট্রিক্স। প্রুভড। তো আশা করি আমরা ক্লিয়ারলি কনসেপ্টটাকে বুঝতে পেরেছি। এরপরেও যদি না বোঝেন বা কোনো ডাউটস অথবা কনফিউশন থাকে, তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, এবং এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে আপনাদের বইয়ে, সেগুলো অবশ্যই আপনারা নিজে নিজে সমাধান করবেন। ধন্যবাদ সবাইকে।